হ্যালো এভরিওয়ান, হোপ ইউ অল আর ওয়েল। আজ আমি হাজির হয়েছি 2022 সালে নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হচ্ছে গ্লাস অনিয়ন। এই মুভিটিতে মানুষের লোভ, লালসা ও স্বার্থপরতার একটি নিষ্ঠুর দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। আমাদের আশেপাশের বন্ধুরা সবসময় আমাদের বিপদের সঙ্গী, কিন্তু এই বন্ধুই যদি হয়ে ওঠে আমাদের মৃত্যুর কারণ, ঠিক এমনই কিছু আমরা দেখব আজকের এই মুভিটিতে। তো চলুন আর কথা না বাড়িয়ে মুভির আসল কাহিনীতে যাওয়া যাক। তো মুভির শুরুতে একটি তারিখ দেখানো হয়, 13ই মে 2022। এরপর একটি অনেক বড় কোম্পানির ওনার মাইলসকে দেখানো হয়, যে তার 5 বন্ধুর কাছে একটি বিশেষ ধরনের পাজল বক্স পাঠায়। তার বন্ধুদের কাছে এই পাজল বক্স যাওয়া মাত্রই তারা খুব সহজেই এই পাজলটি সলভ করে নেয়। এরপর বক্সটি খুলতেই সেখানে একটি চিরকুট পাওয়া যায়, যেটি ছিল মাইলসের পাঠানো একটি ইনভাইটেশন কার্ড, যেখানে গ্রিসে যাওয়ার জন্য বলা হয়েছিল। সেই সাথে কার্ডে আরও একটি কথা লেখা ছিল, সেটা হলো তারা যখন সেখানে পৌঁছাবে তখন তাদের সাথে একটি গেম খেলা হবে। গেমটির নাম হলো মার্ডার মিস্ট্রি। এরপর একজন অত্যন্ত চালাক ডিটেকটিভকে দেখানো হয়, যার কাছেও মাইলসের সেই ইনভাইটেশন কার্ডটি এসেছিল। পরের সিনে দেখানো হয় মাইলসের সব বন্ধুরা এবং ওই ডিটেকটিভটি সেখানে গ্রিসে পৌঁছে গিয়েছে। এখানে মাইলসের একটি বন্ধু যে ফ্যাশন ডিজাইনার ছিল, সে তার সাথে একজন সাথীও নিয়ে এসেছিল। এরপর তার আরেকটি ফ্রেন্ড যে ইউটিউবার, সেও তার গার্লফ্রেন্ডকে সাথে নিয়ে আসে। এই সকল মানুষের সাথে কোম্পানির পুরনো একটি ওয়ার্কারও যাচ্ছিল, যার নাম ছিল অ্যান্ডি। তাকে দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ একটি ঝগড়ার কারণে মাইলস কয়েক বছর আগেই তাকে কোম্পানি থেকে বের করে দিয়েছিল। এরপর দেখানো হয় মাইলস তাদের সকলের জন্য খুব সুন্দর একটি জাহাজ পাঠিয়েছিল, যেটির মাধ্যমে তারা মাইলসের সেই সুন্দর আইল্যান্ডে পৌঁছতে পারবে, যে আইল্যান্ডের নামই ছিল গ্লাস অনিয়ন। এরপর দেখানো হয় সকলেই সেই আইল্যান্ডে পৌঁছে গিয়েছে। মাইলস সকলের সাথে সাক্ষাৎ করে এবং পুরো আইল্যান্ডটিকে ঘুরে দেখায়। তারপর তারা সকলে বিশ্রাম নেওয়ার জন্য নিজেদের রুমে চলে যায়। এদিকে মাইলস সেই ডিটেকটিভটিকে নিজের অফিসে নিয়ে যায় এবং জিজ্ঞেস করে যে আপনি এখানে কি করছেন, কারণ আমি তো আপনাকে ইনভাইটই করিনি। ডিটেকটিভটি সেই চিরকুটটিকে দেখায়, যেটা মাইলসের পাঠানো পাজল বক্সের ভেতরে থেকে পেয়েছে। এরপর সে বলে, যদি তুমি এটা আমাকে না পাঠিয়ে থাকো তাহলে হয়তো তোমার কোনো বন্ধুই পুনরায় এই পাজল বক্সটি আবার সেট করে আমাকে পাঠিয়েছে। এরপর মাইলস বলে যে ভালোই হবে যদি আপনার মতো চালাক একজন ডিটেকটিভ আমার মার্ডার মিস্ট্রি গেমের পার্টিসিপেন্ট হয়। এরপর মাইলসের সব বন্ধুরা টাইম পাস করার জন্য পুলে চলে যায়, যাতে তারা সকলে একটি ভালো সময় কাটাতে পারে। তখন কথায় কথায় মাইলসের সেই ইউটিউবার বন্ধুটি বলে, আগের সপ্তাহে সে যখন এক জায়গায় যাচ্ছিল তখন মাইলসও সেই পথেই তার গাড়িতে কোথাও যাচ্ছিল, খুব দ্রুত গতিতে। একটুর জন্য মাইলসের সাথে আমার অ্যাক্সিডেন্ট হয়ে যেত। এরপর সিন চেঞ্জ হয় এবং সেই ডিটেকটিভটি মাইলসকে জিজ্ঞেস করে যে সে এবং তার সব বন্ধুরা কিভাবে এত ধনী হয়েছে, যেটি শুনে মাইলস উত্তর দেয় যে এটির পিছনে একটি লম্বা কাহিনী আছে এবং বলে যে যে কোনো জিনিস ছোট থেকে শুরু করতে হয়, যেন সময়ের সাথে সাথে সেটি বড় হয়ে মূল্যবান হয়ে ওঠে। আর ঠিক এই কথাটির উপর ভিত্তি করে আমরা সকলেই সাকসেসফুল হয়ে উঠেছি। তখনই সেখানে অ্যান্ডি আসে, যে কোম্পানির পুরনো ওয়ার্কার ছিল এবং তাকে মাইলস কোম্পানি থেকে বের করে দিয়েছিল, যে সাথে সাথেই ডিটেকটিভকে বলে যে মাইলস আপনাকে সবকিছু ভুল বলেছে, বরং আজ তারা সবাই যত উচ্চ পর্যায়ে আছে তা সবই মাইলসের জন্যই, কারণ মাইলস তাদের সকলকে সাহায্য করেছিল খারাপ কাজে। এটি বলেই অ্যান্ডি সেখান থেকে চলে যায়। এবার দেখানো হয় মাইলসের যে বন্ধুটি ফ্যাশন ডিজাইনার ছিল, তার সাথের মেয়েটি মাইলসের কাছে যায় এবং বলে যে আপনি আপনার বন্ধুকে মিডিয়ার সামনে একটি মিথ্যা বক্তৃতা দিতে বলেছিলেন, কিন্তু আমি চাই না সেই ভুল কাজটি করুক এবং কোনো ভুল ইনফরমেশন মানুষকে দিক। কিন্তু এটি শুনে মাইলস কোনো পাত্তাই দেয় না এবং বলে যে আমি যেটা বলেছি সেটাই হবে। এরপর দেখানো হয় যে তাদের এই পুরো কনভারসেশনটা সে ডিটেকটিভটি লুকিয়ে শুনছিল। এরপর সেই ইউটিউবারকে দেখানো হয় যে ঘোরাঘুরি করছিল আইল্যান্ডটিকে দেখার জন্য। তখনই সে তার গার্লফ্রেন্ডকে দেখে মাইলসের সাথে ঘনিষ্ঠ অবস্থায়, যেটি দেখে তার খুবই খারাপ লাগে, কারণ সেই মেয়েটির সাথে তার বিয়ে হওয়ার কথা ছিল। আর এই ঘটনাটি আবার দূর থেকে সেই ডিটেকটিভটিও লক্ষ্য করে। এরপর সিন চেঞ্জ হলে দেখা যায় রাতে মাইলস সকলের জন্য একটি পার্টি অ্যারেঞ্জ করেছিল, যেখানে সে মোনালিসার রিয়েল পেইন্টিং এনেছিল।
এরপর মাইলস ডিটেকটিভটিকে কেমিক্যালের ছোট একটি টুকরো দেখায়, যেটি বেশ পাওয়ারফুল ছিল, অর্থাৎ সেটির মাধ্যমে আগুনও ধরানো যেত এবং বিদ্যুৎও উৎপাদন করা যেত, কিন্তু এটি ছিল অত্যন্ত দাহ্য পদার্থ, যার ব্যবহারে ভয়াবহ কিছু ঘটার সম্ভাবনা রয়েছে। এরপর মাইলস সেই ডিটেকটিভটিকে কেমিক্যালের সেই ছোট্ট টুকরোটি দেয় এবং বলে তার কাছে এমন আরো অনেক কেমিক্যালের টুকরো রয়েছে, তাই সে পরের সপ্তাহে বিভিন্ন বিজনেসম্যানদের ডাকবে এবং বলবে যে এটি আমাদের কোম্পানি লবণ পানির মধ্য থেকে বের করেছে। এরপরে এই কেমিক্যালটি যখন বিশ্বে ফেমাস হয়ে যাবে তখন এই কেমিক্যালটির মান আরো বেড়ে যাবে, আর তখনই আমার কোম্পানিরও উন্নতি হবে। তখনই মাইলসের একটি বন্ধু তাকে থামিয়ে বলে, দেখো এখনই এই কেমিক্যালটির টেস্টগুলো পুরোপুরি কমপ্লিট হয়নি, তাই এত তাড়াতাড়ি এটি ইউজ করা উচিত হবে না, কেননা এটি এতটাই ক্ষতিকর যে এটি পুরো মানব জাতির জন্য ভয়ঙ্কর ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। যেটি শুনে মাইলস বলে, কিছুই হবে না, ভরসা রাখো, কারণ এই আইল্যান্ডের প্রায় সকলেই এই কেমিক্যালটির পেছনেই কাজ করে যাচ্ছে। এরপর যখন সবাই ডিনারের জন্য টেবিলে বসেছিল তখন মাইলস তাদেরকে বলে, এখন তোমাদের সকলকে মার্ডার মিস্ট্রি নামের একটি গেম খেলতে হবে, যেটি সম্পর্কে আমি তোমাদেরকে আগেই বলেছি। গেমের মধ্যে আসলে আমাকে মিথ্যা সাজিয়ে মেরে ফেলা হবে এবং এরপর তোমাদের সকলকে খুঁজতে হবে যে আমাকে কে মার্ডার করেছে। যেটি শুনে ডিটেকটিভ তখনই সাথে সাথেই বলে দেয় যে খুনি হবে ফ্যাশন ডিজাইনারটি। উপরন্তু সে এটিও ব্যাখ্যা করে দেয় যে সে কিভাবে মারা যাবে। এবার এসব শুনে মাইলসের রাগ ওঠে। সে ডিটেকটিভটিকে আলাদা করে নিয়ে যায় কথা বলার জন্য এবং বলে যে কি দরকার ছিল আগ বাড়িয়ে কথা বলার, গেমটি শুরু হওয়ার আগেই আপনি গেমটি শেষ করে দিলেন। এরপর ডিটেকটিভটি বলে, আমি তো এটি এমনিই বলেছি, কিন্তু যদি ভেবে দেখা যায় তাহলে এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষের কাছেই তোমাকে মার্ডার করার কারণ রয়েছে এবং হতে পারে এই গেমটির মাধ্যমে কেউ মিথ্যা সাজিয়ে সত্যি সত্যি তোমাকে খুন করে ফেলতে পারে। যেটি শুনে মাইলস তাকে বলে, এখানে সবাই তো আমার বন্ধু, তাহলে কেনই বা তারা আমাকে মারবে। এরপর ডিটেকটিভটি বলে, তোমার যে সায়েন্টিস্ট বন্ধুটি রয়েছে সে তোমার উপর ক্ষেপে আছে, কারণ তার মানা করা সত্ত্বেও তুমি সেই কেমিক্যালটি পাবলিশ করতে চাইছো। তোমার আরেকটি বন্ধু যে একজন পলিটিশিয়ান, তাকে তুমি হুমকি দিয়েছিলে যে এই কেমিক্যালটি অন্যদের কাছে পাস না করলে ইলেকশনে তুমি অন্য কাউকে জিতিয়ে দিবে। অন্যদিকে তোমার ফ্যাশন ডিজাইনার বন্ধু, যে কিনা মিডিয়ার সামনে কোনো মিথ্যা ইনফরমেশন দিতে রাজি নয়, তাকে তুমি জোরপূর্বক সেটি করতে বলছো। তার উপর তোমার ইউটিউবার বন্ধুটি জেনে গিয়েছে যে তার গার্লফ্রেন্ড আর তোমার মধ্যে কিছু একটা চলছে, অর্থাৎ মেয়েটি তাকে ধোঁকা দিয়েছে তোমার সাথে মিলে। অন্যদিকে তোমার পুরনো বন্ধু অ্যান্ডি, সে তো আগে থেকেই তোমার পুরনো শত্রু। তো এখন ভাবাই যায় যে তোমার এই প্রত্যেকটি বন্ধু কোনো না কোনো কারণে তোমার শত্রুও বটে। এরপর মাইলস সেই ডিটেকটিভটিকে তার সব বন্ধুদের সাথে একটি ছবি দেখায়, যেটির নিচে একটি ন্যাপকিন রাখা ছিল। সেই সাথে মাইলস জানায় এই টিস্যুর উপরে স্কেচ করে কোম্পানিটি বানানোর আইডিয়াটি সে একটি বারে বসে বানিয়েছিল এবং বারটির নাম ছিল গ্লাস অনিয়ন, আর সেই নামের উপর ভিত্তি করে এই আইল্যান্ডের নামকরণ করা হয়েছে এবং এই সকল আইডিয়া ও প্ল্যানিং সেই ন্যাপকিনে লিখে রেখেছিল। তাই সেই ন্যাপকিনটি খুব যত্ন সহকারে এখানে রেখে দিয়েছে। এরপর দেখানো হয় অ্যান্ডি ও সেই ইউটিউবারটির মধ্যে একটু কথা কাটাকাটি হয়ে যায় এবং সেই জন্য অ্যান্ডি সেখান থেকে চলে যায়। এরপর মাইলস ও ডিটেকটিভ সেখানে চলে আসে এবং তখনই সেই ইউটিউবারটির ফোনে কল আসে এবং গুগল থেকে অনবরত নোটিফিকেশন আসতে থাকে, যেটি দেখে সে খুবই অবাক হয়ে যায়। কিন্তু পরে এটি সে মাইলসকে দেখিয়ে হাসতে থাকে। মাইলস এটি দেখে পুরোপুরি অবাক হয়ে যায় এবং কিছু না বলেই ইউটিউবারকে হাক করে নেয়। সেই সাথে মাইলসকে বলে এ ব্যাপারে এখনই কাউকে কিছু না জানাতে। এরপর মাইলস সকলের কাছে বলে যে এখন থেকে সে ইউটিউবারকে কোম্পানিতে সিনিয়র পোস্ট দিয়েছে, যেটি শুনে ইউটিউবারটি খুবই খুশি হয়ে যায়। এখন প্রশ্ন আসে যে সেই নোটিফিকেশনটি আসলে কি ছিল যে মাইলস এতটা বদলে গিয়েছে এবং ইউটিউবারকে সিনিয়র পোস্টও দিয়ে দিয়েছে, এবং সেই বা কেন ভয় পেয়ে গিয়েছিল, কেনই বা বলেছিল যে এই ব্যাপারে এখনই কাউকে কিছু না জানাতে। যেহেতু ইউটিউবারটি খুবই খুশি ছিল তাই মাইলস তাকে একটি জুস অফার করে এবং যেটি খেতেই ইউটিউবারটির শ্বাস আটকে তখনই তার মৃত্যু ঘটে। এখন তার হঠাৎ মৃত্যুর কারণে সকলেই খুব ভয় পেয়ে যায় এবং তারা সকলেই অ্যান্ডিকে সন্দেহ করে, কারণ পার্টি শুরু হওয়ার আগেই অ্যান্ডি এখান থেকে চলে গিয়েছিল। এরপর মাইলস খেয়াল করে দেখে যে গ্লাসটিতে তার নাম লেখা ছিল, এর মানে হচ্ছে খুনি আসলে মাইলসকেই মারতে চেয়েছিল। তখনই হঠাৎ পুরো আইল্যান্ডের বিদ্যুৎ চলে যায়।
সবাই ভয়ে এদিক ওদিকে ছুটতে থাকে। এরপর তখনই ডিটেকটিভ অ্যান্ডিকে বাহিরে পায় এবং তাকে ইউটিউবারটির মৃত্যুর ব্যাপারেও জানায়, যেটি শুনে অ্যান্ডিও খুব অবাক হয়ে চিন্তিত হয়ে পড়ে। তখনই অন্ধকার একটি জায়গা থেকে অ্যান্ডির ওপর গুলি ছোড়া হয় আর সেখানেই অ্যান্ডি মারা যায়। এরপর সিন পাস্টে চলে যায়, যেখানে আমরা দেখতে পারি অ্যান্ডির একটি যমজ বোন ছিল যে ডিটেকটিভের সাথে কথা বলতে এসেছিল। আর এখানেই একটি চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। সেখানে দেখানো হয় যে অ্যান্ডির মৃত্যু আরও 1 সপ্তাহ আগেই হয়ে গিয়েছিল এবং এটি একটি আত্মহত্যা বলে ধামাচাপা দিয়ে দেওয়া হয়েছিল। তখন অ্যান্ডির বোন ডিটেকটিভটিকে বলেছিল যে সে অ্যান্ডির ডায়েরি পড়েছে, যেখান থেকে সে জানতে পেরেছিল যে অ্যান্ডির জীবনে কোনো ধরনের সমস্যাই ছিল না, বরং অ্যান্ডি খুবই খুশি ছিল। তাহলে কেন সে আত্মহত্যা করবে? তাই সেই ডিটেকটিভটিকে বলে যে অ্যান্ডির মৃত্যুর জন্য সে অ্যান্ডির বন্ধুদেরকেই সন্দেহ করছে এবং সেই পাজল বক্সটি ডিটেকটিভটিকে দিয়ে বলে যে তার সব বন্ধুরাই এখন একটি আইল্যান্ডে যাচ্ছে, মাইলসের কাছে। সেই সাথে সে আরও জানায় যে এই আলফা কোম্পানিটি শুরু করার আইডিয়াটি সর্বপ্রথম অ্যান্ডির মাথাতেই এসেছিল, তাই সে তার সব আইডিয়া একটি ন্যাপকিনের কাগজে লিখে রেখেছিল। কিন্তু 2 বছর পরেই সেই কেমিক্যালকে নিয়ে অ্যান্ডি ও মাইলসের মধ্যে ঝগড়া বেঁধে যায়, কারণ অ্যান্ডি চাইছিল না যে সেই কেমিক্যালকে ব্যবহার করা হোক এবং তাই মাইলস তার বন্ধুদের মাধ্যমে মিথ্যা সাক্ষী দিয়ে কোর্টে অ্যান্ডিকে দোষী প্রমাণ করে। কিন্তু নিজেকে প্রমাণ করার জন্য অ্যান্ডির কাছে শুধু সেই ন্যাপকিনটিই ছিল, আর সেটিও এই কেস চলাকালীন তার কাছ থেকে হারিয়ে যায়। এরপর মাইলস ঠিক তেমনই একটি নকল ন্যাপকিন বানায় যেটা অ্যান্ডি বানিয়েছিল, আর শুধু এই কারণেই অ্যান্ডি কেসটি হেরে যায়। কিন্তু এরপর একদিন অ্যান্ডি সেই আসল ন্যাপকিনটি পেয়ে যায় এবং সেই সাথে সেটি ইমেইল করে মাইলস বাদে তার সব বন্ধুদের কাছে পাঠিয়ে দেয়, যেন তারা সকলে জানতে পারে যে কোম্পানিটির আইডিয়া প্রথমে অ্যান্ডির ছিল। ঠিক পরের দিনই অ্যান্ডির মৃত্যু হয়ে যায় এবং সেই সাথে ন্যাপকিনটিও গায়েব হয়ে যায়। এসব কথা শুনে ডিটেকটিভটি শিওর হয়ে যায় যে খুনি অ্যান্ডির বন্ধুদের মধ্যেই কেউ। এরপর ডিটেকটিভটি অ্যান্ডির বোনকে বলে যে আমি খুনিকে খুঁজতে মাইলসের ওই আইল্যান্ডে যাব, কিন্তু তোমাকেও আমার সাথে যেতে হবে অ্যান্ডি সেজে, যাতে করে তুমিও সকলের ওপর নজর রেখে সব তথ্য আমাকে দিতে পারো। এরপরেই অ্যান্ডির বোন অ্যান্ডি সেজে সেই আইল্যান্ডে এসে পড়ে সকলের ওপর নজর রাখার জন্য। অ্যান্ডির বোন যখন নজর রাখছিল তখন সায়েন্টিস্ট ও পলিটিশিয়ানের কথা শুনতে পায়। এরপর তারা এসে অ্যান্ডিকে বলে, তুমি আমাদের সকলের ওপর কেন রেগে আছো? যখন তুমি সেই এনভেলপটির ছবি পাঠিয়েছিলে তখন আমিও সায়েন্টিস্ট তোমার বাসায় গিয়েছিলাম। সেখানে ইউটিউবার আগে থেকেই ছিল এবং সে অনেকবার দরজায় বেল দিচ্ছিল, কিন্তু কেউই দরজা খুলছিল না। এবং আমরা সবাই যাওয়ার পরে ফ্যাশন ডিজাইনারও তোমার বাসায় এসেছিল, কিন্তু তখনও কেউ দরজা খোলেনি। এরপর অ্যান্ডির বোন এইসব কথা ডিটেকটিভকে বলে দেয় যে অ্যান্ডি যখন নিজেকে প্রমাণ করার জন্য তার বন্ধুদেরকে ইমেইল করেছিল তখন তার সব বন্ধুরাই বাসায় এসেছিল, কিন্তু কেউই দরজা খুলছিল না, তাই সকলেই ফিরে এসে পড়েছিল। এখন এইটা শুনে ডিটেকটিভটির অ্যান্ডির বন্ধুদের ওপর থেকে সন্দেহ উঠে যায়। এরপর দেখানো হয় যখন অ্যান্ডির বোন মাইলসের পার্টি থেকে রাগ করে চলে যায় তখন সে গিয়ে সকলের রুম সার্চ করেছিল, কিন্তু কারো রুমে সেই এনভেলপটি পায়নি। এরপর বর্তমানের সিন দেখানো হয় যে কেউ একজন অ্যান্ডির বোনের ওপর শুট করে, কিন্তু সৌভাগ্যবশত অ্যান্ডির বোনের সাথে ওর বোনের ডায়েরিটি ছিল, তাই গুলিটি গিয়ে সেই ডায়েরিতে লাগে এবং অ্যান্ডির বোন বেঁচে যায়। কিন্তু তখন সে মরে যাওয়ার নাটক করছিল, কারণ ডিটেকটিভ তাকে এটি করতে বলেছিল যেন খুনির মনে হয় যে সে মারা গিয়েছে। এরপর সুযোগ বুঝে অ্যান্ডির বোন মাইলসের রুমে চলে যায় এবং সার্চ করে এবার সে এনভেলপটিও পেয়ে যায়, যেটির ভেতর সেই আসল ন্যাপকিনটি ছিল। আর এখানেই প্রমাণ হয়ে যায় যে আসল খুনি হচ্ছে মাইলস। এরপর সিন চেঞ্জ হয় এবং ডিটেকটিভ মাইলসকে বলে যে আমি এখন জেনে গিয়েছি যে তুমি ইউটিউবারের জুসে পাইনাপল মিশিয়ে দিয়েছিলে, কারণ তুমি জানতে তার পাইনাপেলে ভয়ঙ্কর রকম অ্যালার্জি ছিল, আর এই অ্যালার্জির কারণে ইউটিউবারের মৃত্যু ঘটে। এরই মধ্যে অ্যান্ডির বোন সেখানে এসে পড়ে এবং যার হাতে সেই ন্যাপকিনটিও ছিল। এরপর ডিটেকটিভটি বলে অ্যান্ডি যখন তোমাদের সবাইকে সেই ইমেইলটি পাঠিয়েছিল তখন সেই ইমেইলটি সায়েন্টিস্ট মাইলসকেও পাঠিয়েছিল, যেটা দেখে মাইলস খুবই রাগান্বিত হয়ে যায় এবং সে সাথে সাথে অ্যান্ডিকে মারতে যায় এবং এরপর ন্যাপকিন চুরি করে খুব দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। আর তখনই পথে ইউটিউবারের সাথে অ্যাক্সিডেন্ট হতে নিয়েছিল
এবং এই কথাটি তখন ইউটিউবার পুলে সবার সামনেই বলেছিল। এরপর যখন ইউটিউবারের ফোনে গুগল থেকে নোটিফিকেশন আসে তখন সে জানতে পারে যে অ্যান্ডি কিছুদিন আগেই মারা গিয়েছে এবং এটি সে মাইলসকে জানাতেই মাইলস সেই ব্যাপারটি কাউকে জানাতে দেয় না এবং কিছুক্ষণ পর সে ইউটিউবারকেও মেরে ফেলে, কারণ ইউটিউবার তাকে ব্ল্যাকমেইল করছিল যে তাকে যদি কোম্পানির সিনিয়র পোস্টে না দেয়া হয় তাহলে সে সবাইকে বলে দিবে যে মাইলসই অ্যান্ডিকে খুন করেছে। এরপর অ্যান্ডির বোন মাইলসকে সেই আসল ন্যাপকিনটি দেখায় যেটিতে সেই গ্লাস অনিয়ন বারটির লোগো ছিল। এরপর সে বলে যে আমাকে দেখে তোমার অবাক লাগেনি যে আমি অ্যান্ডির মতো দেখতে হুবহু কিভাবে। এরপর বলে যে সে তার যমজ বোন এবং সেই সাথে এটাও বলে যেই বারটির কথা তুমি বলছো সেই বারটি আরো 9 বছর আগেই বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু তুমি মাত্র কিছু বছর আগেই ন্যাপকিনটি বের করেছো এবং সেই ন্যাপকিনটিতে বারটির কোনো লোগোও নেই। এর মাধ্যমেই প্রমাণ হয় যে তোমার ন্যাপকিনটি নকল। ঠিক তখনই মাইলস আসল ন্যাপকিনটিতে আগুন লাগিয়ে দেয় এবং বলে যে এখন সবাই সত্যিটা জানলেও তোমাদের কাছে কোনো প্রমাণ নেই। যদিও সেখানে উপস্থিত সকলেই মাইলসের সত্যিটা জেনে গিয়েছিল, তবুও তারা সকলেই মাইলসকেই সাপোর্ট করছিল এবং মাইলসের বিরুদ্ধে তারা কেউই যেতে চাইছিল না, কেননা মাইলসের বিরুদ্ধে গেলে তাদের সকলের নিজেদেরই ক্ষতি হতো। এইটি শুনে অ্যান্ডির বোন খুবই কষ্ট পায় এবং এজন্য সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই ডিটেকটিভ তাকে বলে এখানে রাখা মাইলসের সকল দামি জিনিসগুলোকে ভেঙে তা ধ্বংস করে দিলে মাইলস নিজেই শেষ হয়ে যাবে, আর তখন কেউই মাইলসকে সাপোর্ট করবে না। এরপর ডিটেকটিভ যেতে যেতে অ্যান্ডির বোনকে সেই কেমিক্যালের ছোট টুকরোটি দিয়ে দেয়। অতঃপর অ্যান্ডির বোন সেখানে রাখা সব দামি জিনিসগুলো এক এক করে ভাঙতে থাকে এবং সেখানে আগুন ধরিয়ে দেয়। কিন্তু এইসব দেখেও মাইলস তখনও নর্মাল ছিল, কিন্তু তখনই অ্যান্ডির বোন সেই কেমিক্যালের ছোট টুকরোটি মাইলসকে দেখায়, যেটি দেখে মাইলস সহ সেখানে উপস্থিত সকলেই খুব ভয় পেয়ে যায়। এরপর অ্যান্ডির বোন সাথে সাথেই সেই টুকরোটি আগুনে দিয়ে দেয় এবং সেখানে একটি বড় ধরনের ব্লাস্ট হয়। সেই সাথে মাইলসের সব কিছুই শেষ হয়ে যায়, যেটা দেখে মাইলসের বন্ধুরা আর কেউই তার পাশে থাকে না এবং অ্যান্ডির বোনও তাকে লুজার বলে বেরিয়ে যায়। আর এইসব দৃশ্য ডিটেকটিভ বাহির থেকে দেখে উপভোগ করছিল, কেননা সে একটি খুনিকে ধরিয়ে দিতে কাউকে সাহায্য করতে পেরেছে। আর এই দৃশ্যের সাথেই আজকের মুভিটি শেষ হয়ে যায়। কিন্তু এই মুভিটি থেকে আমরা শিখতে পারি যে খারাপ কাজ ও লোভের ফল কখনোই ভালো হয় না, বরং এই সব কিছুই একটা মানুষকে ধ্বংস করে দেয়। তো আজ এইটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, কারণ আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের আরও নতুন নতুন কাজ করার অনেক অনুপ্রেরণা যোগায়। আর ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।